এখন বছরের প্রথম হয়তো দেখা গেছে সবগুলি বই এখন বাইরে হয় না, কিছু নতুন নতুন বই দিছে সরকার, ওগুলি আছে, যে কটাই আছে আমার কাছে আছে, আমি দিব। আপনারা হয়তো যারা প্রয়োজন মনে করেন সৈকত লাইব্রেরি থেকে সংগ্রহ করবেন। আর স্কুলে এখানে সাবজেক্ট কাছে আমার বলা আছে যে কোনো পড়া যেন এখন আর বাদ না যায়। প্রতি বছরই মাঝে মাঝে দুই একটা অভিযোগ আসতো, এইটা পড়ায় না, ওইগুলা চায় না, ওইটা দেখে না। আসলে তো এই এই অভিযোগটা যদি এই বছর না আসে, আর আসার সুযোগ আমার মনে হয় নেই, কারণ বই কমে গেছে, সবগুলি ওনারা করবে। আমি প্রথমে বলছিলাম যে একজাক্ট দক্ষ শিক্ষক শিক্ষিকা তারা সবাই কিন্তু অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানী গুণী, বয়সে কম হলেও তাদের জ্ঞানী গুণে পরিপূর্ণ তারা, সুতরাং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। এদের মধ্যে অনেকে আবার আমার ছাত্র, ওনাকেই আমি নিজে ঘরে গেছি, তো তাই জন্য আমি জানি কার কেরিয়ার কেমন, এই জন্য আমি কথাটা বলতে পারছি। তো আপনারা সারারা যে সকল ডিরেকশনগুলি নির্দেশনাগুলি দেয় ওগুলি মানিয়ে চলবে। আপনি না মানেন তাহলে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, ডাক্তারের ওষুধ দিল 3টা, আপনি একটা খাইলেন, 2টা খাইলেন না, অ্যাকশন হলো না, এই ডাক্তারের কোনো দোষ আছে? তাহলে ওষুধ তো খাইলেন না, খাইলে ধরে তাহলে ওষুধটা অ্যাকশন হয় কি না না হয়। এই জন্য ওনারা যেটা বলে সবগুলি কথাই মানতে হবে। 2টা একটা মানুষের, হ্যাঁ স্কুলে আইতে গেছে, স্কুলে আইছে, লেখাপড়া করতে ভিজিট করছে, কিন্তু কি বলবেন, কি শিখলেন, কিছুই জানলেন না, সেটা তো হবে না। এই জন্য এখানে গার্জিয়ানরা থাকে কেন এই সকল মিটিং, সবার সঙ্গে ইয়াতে থাকে কেন থাকে? গার্জিয়ানরা এখান থেকে শিখে যাবে, জানিয়ে যাবে যে আমার ছেলে আমার মেয়ে কি শিখলো সেটা আমাকে বাড়িতে পর্যালোচনা করতে হবে। আমি যদি দেখি যে না সেখানে কিছু পারি না, সাথে সাথে আমি স্যারকে অভিযোগ করবো না, স্যারের সাথে আবার পরামর্শ করবো তার কিভাবে তাকে এইভাবে মনোযোগী করা যায়, কিভাবে সে ভাবতে পারে। তো প্রাইভেট কিন্তু সবকিছু সমাধান না। অনেকে মনে করে আমি স্যারের 5,000 টাকা দিচ্ছি প্রতি মাসে, আমার ছেলেকে এই অবস্থা। আপনি টাকা দিলে ছেলে ভালো হবে তা না, আমার ছেলের মনোযোগ থাকতে হবে। আমি একটা ছেলে, একটা শিশু, একটা মেয়ে, হ্যাঁ ভালো হতে হলে তার ত্রিমুখী তাকে আক্রমণ করতে হবে 3 দিক থেকে। প্রথম দিকে সে পড়বে, মনোযোগ রাখবে, লেখাপড়া করবে, এটা তার মনে থাকতে হবে যে আমি একটা লেখাপড়ার জন্য শিক্ষিত হব। দ্বিতীয়ত গার্জিয়ান গার্জিয়ান চিন্তা করবে যে আমার ছেলেটাকে আমি পড়াবো, আমার মেয়েটাকে আমি পড়াবো, তখন সে তাকে কি করবে, গাইডেন্স দিবে, নির্দেশনা দিবে এবং সময় মতো বিদ্যালয়ে পাঠাবে, শিক্ষকদের কথাগুলি দ্বারা মাইনা চলবে। আর শিক্ষকরা স্কুলে যতক্ষণ থাকে তখন তারা নিজেদের সন্তানের মতো এদেরকে ব্যক্তিগত ভাবে যকে ধরে আসলে পারে কিনা, আসলে আমি তাকে ধরেলাম এটা শিখি কিনা। আমি মাননীয় শিক্ষক মন্ডলীর প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করছি, কেন আপনাদের কথাটা যতটুকু কার্যকর হবে। আমি একটা উদাহরণ দিন দ্বারাই বুঝাই। এক শিশু, তার বাবা তাকে অঙ্ক করে গেছে, বাবা অঙ্ক করে গেছে, বাবা কিন্তু এম এ পাস তৎকালীন সময়, আর শিক্ষকতা একটু কম। তো অঙ্ক করে দিকে বাবা যখন ধরে অঙ্ক দিচ্ছে 3 আর 2 5, এটাই তো সঠিক। কিন্তু ছেলে বলতেছে না বাবা তোমারটা ভুল। কেন কি হয়েছে? 3 আর 5 6, কি বলছি সারে বলছে, তাহলে সারের কথাটা সে মূল্য দিছে, তারা যে ভুল পড়াইছে ওইটাই মূল্য দিচ্ছে। তো বাবা যে সঠিক করতেছে বাবা কিছু মূল্য দেয় না। তাহলে শিক্ষকদেরকে এত মূল্য দেয় শিশুরা, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম। তাহলে আপনারা ভরানোর সময় এমনভাবে নির্দেশনা দেবেন, এমনভাবে ভরাবেন যেটা একেবারেই সঠিক। আর অনেক সময় সব শিক্ষকদের সব পারবো তাও না, যেটা আপনার একটু গ্যাপ থাকে, যেটা অস্পষ্ট থাকে, সেটা আপনি সকল শিক্ষকের সাথে আবার আলোচনা করবেন যে এটা কি হতে পারে, এটা কিভাবে আপনারা সমাধান করতে পারি। এই এইভাবে আপনার শিক্ষকরা মনোযোগের সাথে একটু লেখাপড়া করাবেন, আমি আশা করি। প্রতিটা গার্জিয়ান অনেক পরিশ্রম করে, আমার দেখি, আমি অনেকেই দেখি নিজের কাজ ফেলে রেখে, রান্না বান্না ফেলে রেখে, হ্যাঁ ভোরবেলা চলে আসেছি তার সন্তানদেরকে নিয়ে। সেই আশাটা, সেই শ্রমটা যেন তাদের কাজে লাগে, এটা আপনাদের দায়িত্ব। যার কারণ সেই শিক্ষক অভিভাবক তার দায়িত্ব পালন করছে, তার সন্তানকে আপনার বিদ্যালয়ে পৌঁছেছে। আর সন্তানও পড়তেছে, বই পড়তেছে, বই কিনছে, খাতা কিনছে, যা বলছে সবকিছুই সে করছে। এখন এগুলি কার্যকরী করার দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে এটা অনুরোধ রাখছি। সাথে সাথে আরেকটা কথা বলবো, পরীক্ষা সংক্রান্ত। পরীক্ষার সময় অনেকে দেখা যায়
এখন আজকে হয় না, আগে দেখতাম গার্জিয়ানরা ভিডিও দিত, এখন দেয় না, এখন সারানো দেয় না। কিন্তু এরপরও একটা সমস্যা হয়, সেটা হলো একই নাম্বার দুই তিনজনের সমান হয়ে, এমন বার্ষিক পরীক্ষায় দেখা গেছে যে তিনজন ফার্স্ট হয়ে গেছে, তিনজন তো ফার্স্ট করা যায় না। সেই ক্ষেত্রে কিছু ইউনিয়ন আছে, যেটা হলো আপনার ছেলেমেয়েদের হাতের লেখাটার উপর তারা জোর দিবে। তিনজনের মধ্যে যার হাতের লেখা ভালো তাকে 1 নম্বর দিবে। আর বেড়ে যদি দেখ তিনজনের হাতের লেখা ভালো, তখন তার কি করবে, উপস্থিতির উপর জোর দিবে, যে বছরের মধ্যে তিনি উপস্থিত ছিল তার হাজিরাটা দেখবে। আর ওইটা কিন্তু সবাই তিনজনের সমান উপস্থিতি, হ্যাঁ। তারপরে সে তার ওই ক্লাসের মূল্যায়নটা করবে, কোন শিশুটা পড়ালেখার মনোযোগী, কাকে 2 নম্বর 1 দিলে এই 1 সে ধরে রাখতে পারবে, তখন তাকে অনেকগুলি এক এরিয়া পর্যালোচনা করে 2 নম্বর 1 দেওয়া হয়। আপনারা এগুলির দিকে লক্ষ্য রাখবেন। আপনি সাপ্তাহিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা কোনোটাই অবহেলা করবেন না, সব দিকে অংশগ্রহণ করাবেন এবং নিজেরা বাড়িতে গিয়ে ওই লেখাপড়া দিকে লক্ষ্য রাখবেন। এটা আমার অনুরোধ, এটা আমার নির্দেশনা, এটা আমার পরামর্শ। তো সময় নষ্ট আমি করবো না, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বক্তব্যের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের ভবিষ্যৎ উন্নয়ন কামনা করছি, সকল শিশুর মানুষও এটা কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।